নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো লবঙ্গ লতিকা পিঠা। এই জন্য এখানে আমি ১.৫ কাপ ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম। তেল দিলাম ৩ টেবিল চামচ সয়াবিন তেল। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে মুঠো করে ধরলে যখন মুঠো হয়ে যাবে আবার ছেড়ে যাবে, বোঝা যাবে যে আমার তেলের সাথে মেশানো হয়ে গেছে ময়দাটা। এরপর অল্প অল্প পানি দিয়ে এখন মাখাচ্ছি। পিঠার ডোটা তৈরি করব। মাখানো হয়ে গেছে। এখন ঢেকে রাখবো ২০ মিনিটের জন্য। এই ফাঁকে আমি পিঠার ভিতরের যে পুর সেটা বানিয়ে নিচ্ছি। ১ কাপ নারিকেল, ৩ টেবিল চামচ খেজুরের গুড়, ২ টেবিল চামচ চিনি, ৩ টেবিল চামচ দুধ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে দিচ্ছি। যখন ঘন হয়ে আসবে তখন ১ চা চামচ আমি ঘি দিয়ে দিলাম। ১ টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম। হয়ে গেছে নারিকেলের পুর রেডি। এখন আমি একটা প্যানে ১/২ কাপ চিনি দিলাম, ১/২ কাপ পানি দেব, পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। এরকম একটা তার যখন হয়ে আসবে তখন বোঝা যাবে যে হয়ে গেছে। শিরাটা একটু ঘনই হবে। এখন সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, যাতে চিনি শিরাটা না জমে যায় এই কারণে। এখন ঢেকে রাখবো। এখন আবার সেই ঢেকে রেখেছিলাম ময়দাটা, সেটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন আমি সেই লেচি থেকে একটা লেচি নিলাম, ছোট একটা পাতলা রুটি বানিয়ে নেব এই কারণে। এখন বন্ধুরা কেমন পাতলা বানিয়েছে রুটিটা। এখন আমি নারিকেলের পুরটা দিয়ে দিলাম। চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখন আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেন কিভাবে আমি ভাঁজটা দিলাম প্রিয় বন্ধুরা। একটু সামান্য পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে পিঠাটা সুন্দর লেগে যাবে এই কারণে। আবারও পানি দিচ্ছি। আবারও আমি কোনাটা ভাঁজ করে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে ভাঁজ করছি। এখানে আমি কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি। যেহেতু লবঙ্গ লতিকা পিঠা, তাই লবঙ্গ তো লাগবেই। এই যে মাঝখানে লবঙ্গটা গেঁথে দিলাম, পিঠাটা যেন না খুলে যায়।
এই লবঙ্গ দেওয়ার কারণে লবঙ্গ লতিকা পিঠার নাম। আমি আরেকটা পিঠা আরেক রকম করে ভাজ দিয়ে নিচ্ছি। আবারও পাতলা রুটি বানিয়ে নিয়েছিলাম, এখন ভাজটা দিয়ে নিচ্ছি মাঝখানে নারকেলের পুর দিয়ে। আপনারা দেখে বুঝে নেন বন্ধুরা, এটা আরেকটা ডিজাইন বানাবো। আমি মোট 2টা ডিজাইন বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ভাজ দিয়ে নিলাম। মাঝখানে এখন লবঙ্গ দিয়ে দিব। এভাবে নারিকেলের পুর ছাড়া আপনারা দুধের খিসা দিয়েও এই পিঠাটা বানাতে পারেন। হয়ে গেল আরেকটা পিঠা। আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন হালকা তেলটা গরম করে এর ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে আমি ভাজবো এই পিঠাগুলো। বেশি হিটে দিলে ভিতরে কাঁচা থাকবে, উপরে কালার এসে যাবে, মচমচে হবে না। এই কারণে কম আছে আস্তে আস্তে ভাজলে পিঠাটা মচমচ হবে। পিঠার কালার যখন চলে আসছে তখন আমি পিঠাগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে ভাজতে হবে। এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভাজবো। আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে পিঠাগুলো হতে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। হয়ে গেল পিঠাগুলো। লবঙ্গ লতিকা পিঠা হয়ে গেছে প্রিয় বন্ধুরা। এখন আমি চিনির যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরাটা দিয়ে দিচ্ছি পিঠার উপরে। আপনারা চাইলে পিঠাগুলো শিরার ভিতরে ডুবিয়েও নিতে পারেন, কিন্তু আমার বাসা মিষ্টি কম খাই বলে আমি শিরাটা একটু হালকা করে চামচ দিয়ে দিচ্ছি পিঠার উপরে বন্ধুরা। বাস হয়ে গেল লবঙ্গ লতিকা পিঠা। আজ তাহলে এই পর্যন্তই। আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।